আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো একদমই ইউনিক একটি রেসিপি। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যদি ঘরে টোস্ট বিস্কুট থাকে অবশ্যই আপনারাও তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। টোস্ট বিস্কুট দিয়ে তৈরি করা এই রেসিপিটি হবে একদমই ক্রাঞ্চি, ক্রিস্পি। আপনি যা বলবেন এই রেসিপির সাথে তাই মানাবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই রেসিপি কিন্তু টিফিনের জন্য একদমই পারফেক্ট, নিঃসন্দেহে হেলদি এবং ইউনিক একটি রেসিপি। তো দেখতে পাচ্ছেন এই বুয়ামে ছিল টোস্ট বিস্কুট। নিয়ে নিচ্ছি একটি বোলে। এই টোস্ট বিস্কুট এমনিতেই কিন্তু অনেকটা মশলাযুক্ত ছিল, তাই জন্য আমি খুব বেশি একটা ইনগ্রিডিয়েন্টস ইউজ করব না। শব্দ শুনে নিশ্চয়ই বুঝেছেন বিস্কিটটা কিন্তু খুবই ক্রাঞ্চি ছিল। তারপরেও আমি তৈরি করে নিচ্ছি, কারণ হচ্ছে অনেকগুলো বিস্কুট যদি একসাথে আসে ঘরে কিন্তু চলে না। তাই জন্য আমি এক এক দিন এক একটা রেসিপি তৈরি করে খাই, এছাড়া কোনো উপায় আমি দেখছি না। তো যাই হোক, আমি একটি পলিথিনে নিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আমরা একটি হ্যামারের সাহায্যে খুব ভালো করে গুঁড়ো করে নেব। তো দেখতে পাচ্ছেন, যদি হাতের কাছে হ্যামার না থাকে গ্লাস দিয়ে, কাচের গ্লাস বা আপনাদের মনে যা চায় তা দিয়ে কিন্তু একদমই গুঁড়ো করে নিতে পারেন। তো আবারও নিয়ে নিচ্ছি ওই মিক্সিং বোলে। আর মিক্সিং বোলে নিয়ে নেওয়ার পর কিছুটা ইনগ্রিডিয়েন্টস আমরা অ্যাড করে নিচ্ছি আমাদের পছন্দ মতো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে প্রায় ভাজা জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি 4টি ডিম। এইখানে যে টোস্ট বিস্কুটটাকে একদমই মিহি করে গুঁড়ো করে নিতে হবে তা কিন্তু না, আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের করে গুঁড়ো করে নিলেই হবে। বড় বড় দানা থাকলেও কিন্তু সমস্যা নেই। দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। দিয়ে দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। কেন বললাম বড় বড় দানা থাকলেও কিন্তু সমস্যা নেই, কারণ হচ্ছে আমরা এখন যে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নেওয়ার পর আমরা প্রায় 30 মিনিটের জন্য যখন রেস্টে রাখবো তখন কিন্তু টোস্ট বিস্কুট থাকবে না, একদম গলে যাবে। তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। অবশ্যই রেস্টে রাখতে হবে, তা না হলে কিন্তু আমাদের রেসিপিটা পারফেক্টলি হবে না। তো 30 মিনিট পর আমি ঢাকনাটা তুললাম। তুলে নেওয়ার পর হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি। আর হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে হবে, তা না হলে কিন্তু হাতের মধ্যে একদমই লেগে লেগে থাকবে। তো দেখতে পাচ্ছেন আমার পছন্দ মতো পোরশন নিয়ে আমি ডোনাট শেপ করে নিচ্ছি। আপনারা যদি চান আপনাদের ডোনাটটা আরেকটু বড় হবে আর একটু বেশি করে নিতে পারেন। আর ঠিক সেই মতে আমি সবগুলা ডোনাট করে নিলাম। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কীরকম তৈরি করে নিচ্ছি। যারা নতুন অবশ্যই ভিডিওটি ভালো করে খেয়াল করবেন। অনেক সময় মিষ্টি ডোনাট কিন্তু আমাদের খেতে ভালো লাগে না, মনে হয় যে যদি স্পাইসি কিছু হয় খেতে কিন্তু ভালো লাগবে। আর এই রেসিপি দুধের চায়ের সাথে বা বিকেলের আড্ডায় একদমই জমে উঠবে। আপনারা বিশ্বাস করেন, একবার রেডি করে খেলেই কিন্তু একদমই এই রেসিপির ভক্ত হয়ে যাবেন। তো আমার এই টোস্টে আমার 10টির মতো ডোনাট হয়েছে। এখন আমি সবগুলোকে আমার পছন্দ মতো কালার করে ভেজে নিচ্ছি। তেলযুক্ত প্যান আমি কিন্তু 5 মিনিট আগেই চুলায় বসিয়ে রেখেছিলাম, একদম মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে। এই রেসিপিতে অবশ্যই আগুন কমিয়ে বাড়িয়ে দেওয়া যাবে না, একদম লো ফ্লেমেতে রেখে 5 মিনিট আগে থেকেই তেলটাকে গরম করে নেবেন। তাহলে আমাদের ডোনাট কিন্তু একদমই পারফেক্টলি হবে, কালার আসবে সুন্দর। আর যখন কমিয়ে বাড়িয়ে দেবেন কালার কিন্তু একদম কম বেশ হয়ে যাবে, সেম কালার আসবে না। তো দেখতে পাচ্ছেন নিজের পছন্দ মতো কালার যখন এসে যাবে, আমরা যখন বুঝবো যে আমাদের ডোনাট একদমই পারফেক্টলি হয়ে গেছে, তখনই আমি নামিয়ে নিচ্ছি। এই রেসিপিতে খুব বেশি একটা তেলও কিন্তু টানে না। দেখতে পাচ্ছেন আমি যতটুকু তেল দিয়েছিলাম 10টা ডোনাট ভেজে নেওয়ার পর আমার মনে হয়েছে যে সেম পরিমাণে তেলই কড়াইতে কিন্তু ছিল। আপনারা রেডি করলেই কিন্তু বুঝতে পারবেন। আর এই রেসিপি এত সহজ একটি রেসিপি, মনে করেন যে ইনগ্রিডিয়েন্টস নাই বললেই চলে। টোস্ট বিস্কিট, ডিম আর স্বাদ মতো লবণ আর কিছুটা পেঁয়াজ। আমার মনে হয় পেঁয়াজ না দিলেও কিন্তু এই রেসিপি ভালো লাগবে। আমি এখানে কোনো ধরনের ঝাল ইউজ করিনি, কারণ হচ্ছে টোস্ট বিস্কুটটা আগে থেকে কিন্তু ঝাল ছিল অনেক, আমার বাচ্চারা যেহেতু খাবে। আর আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা আরও অনেক মশলাপাতি অ্যাড করে দিতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই। আমি আশা করি আমার আজকে সহজ রেসিপি, এমনকি ইউনিক রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি, এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সি ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।